নমস্কার। শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে মাদার্স ডে। আমাদের প্রসঙ্গ হচ্ছে কথামৃতে গীতা। আজকে আমরা কথামৃত এবং গীতা প্রসঙ্গ শুনব। তারপরে একটু নিশ্চয়ই আমাদের প্রাণের শ্রী শ্রী মা, জন্ম জন্মান্তরের মা, জগন্মাতা, যাকে আমরা আমাদেরই মতো রক্ত মাংসের দেহে পেয়েছি, সেই মায়ের কথাও একটু শুনব। আর শুনব এক আশ্চর্য মায়ের কথা, যে মা আমাদের প্রত্যেকের আদর্শ হওয়া উচিত, রানী মদালসার গল্প। তা আমরা সবাই একে একে একত্রিত হচ্ছি। সকল ভক্ত বন্ধুরা এলে তারপর আমরা শুরু করি আমাদের পাঠচক্র। শুভ সন্ধ্যা ভারতীদি, বৈশালী, সুদীপ্তা, আরও আমরা দেখছি একে একে অনেকেই এসে গেছেন। তাহলে আমরা আপাতত শুরু করে দিই। শুভ সন্ধ্যা সুদীপ্তা, মিঠু সেনগুপ্তা। তা আজকে আমাদের যে প্রসঙ্গ ছিল, সেই প্রসঙ্গ শুরু হচ্ছে ঠাকুরের কথা দিয়ে। ঠাকুরের কথা এবং গীতায় শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন, সেই কথাগুলি আমরা এখানে বুঝে নেবার চেষ্টা করব, যে কিভাবে আমাদের জীবনে চলাটা প্রয়োজন। আজকে এটা একটু সুইচ করে দে তো, প্রোফাইলটা ভুল চলে গেল হাত লেগে। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি। ঠাকুর 1884 সাল 7ই সেপ্টেম্বর ঠাকুর বসে আছেন, আর অধর সেন এসেছেন। অধর সেন তিনি ডেপুটি ছিলেন। অধর সেন বলছেন চৈতন্যও ভোগ করেছিলেন। তখন ঠাকুর চমৎকৃত হয়ে বলছেন, কি ভোগ করেছিলেন? তখন অধর তিনি বলছেন, অত পণ্ডিত, কত মান। তখন ঠাকুর হাসতে হাসতে বলছেন, অন্যের পক্ষে মান, তার পক্ষে কিছু নয়। আমরা স্থূল যে কামনা বাসনাগুলো, শুভ সন্ধ্যা, সেই স্থূল কামনা বাসনার পরেই দেখতে পাই সূক্ষ্ম কামনাগুলি কিভাবে আমাদের ভিতরে জড়িয়ে থাকে। সেগুলো অনেক সময় আমরা বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে পারিও না। কিন্তু যে কোনো কামনা বাসনা থাকলেই, এমনকি আমাদের মা বলছেন যে একটি সন্দেশ খাবার বাসনা থাকলেও তোমাকে আবার সেই দেহে ফিরে আসতে হবে। সুতরাং নির্বাসনা, মা আমাদের বারবার সেই নির্বাসনার কথাই বলছেন। আর এই যে সম্মান, কারণ আমরা যেরকম, আমরা সেইভাবেই জগৎকে দেখি। আমাদের ভিতরে কামনা বাসনা আছে বলেই আমরাও মনে করি প্রত্যেকের ভিতরেই সেগুলি বিরাজমান। এখানে আমরা দেখছি গীতার যে শ্লোকটি, মালাপমানয়স্তুল্য স্তুল্য মিত্রারি পক্ষীয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতঃ স উচ্যতে। এর অর্থ হলো, যিনি সম্মান ও অপমানে নির্বিকার, যিনি সম্মান ও অপমানে নির্বিকার। আমরা স্বামীজিকে দেখেছি, স্বামীজি কখনো কখনো যেমন জ্বলে উঠছেন, আবার কখনো কখনো তিনি একেবারে সম্পূর্ণ ইগনোর করছেন। অর্থাৎ আমাদের এই শিক্ষাটি থাকা দরকার যে আমরা নিজেরা নিজেদের চিত্ত যেন নির্বিকার থাকে, কিন্তু কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে প্রতিবাদ হিসেবে আমরা সেখানে জেগে উঠব। প্রতিবাদ করবার ক্ষমতা যেন আমাদের থাকে, কিন্তু সেখানে আমরা নিজেদের সেখানে মানি বা অপমানিত বোধ করে আমরা নিজেরা ভিতরে ভিতরে যে দগ্ধ হই, সেইটি যেন আমাদের না হয়। এখানে আমরা ভগবদ গীতায় সেই কথাই দেখছি, যিনি সম্মান এবং অপমানে নির্বিকার, শত্রু ও মিত্রের প্রতি পক্ষপাত শূন্য, যিনি ফলভোগের উদ্দেশ্যে কর্ম না করেও কেবল ভগবানের প্রীতি সম্পাদনের জন্য কর্ম করেন, তিনি গুণাতীত। তা এই যে অবস্থাটা শেষ অবস্থা, এই অবস্থার দিকে আমাদের
লক্ষ্য রেখে এগিয়ে চলবার প্রচেষ্টা। ঠাকুরও বলছেন, যতক্ষণ তোমার বাসনা ততক্ষণই তোমার ভাবনা। আর এই ভাবনাই হলো আমাদের যত দুঃখ কষ্ট ইত্যাদির মূলে। অর্থাৎ বাসনা যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু আমাদের এই ভাবনা দুর্ভাবনা সমস্ত কিছু। এবারে আমরা আবার চলে আসি আমাদের প্রসঙ্গে। ঠাকুর বলছেন, অন্যের পক্ষে মান, তার পক্ষে কিছু নয়। তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে, আমার পক্ষে এক। কেন এ কথা বলছেন? কারণ অধর সেন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, আর নিরঞ্জন সে একজন সাধারণ, অতি সাধারণ এক যুবক। ঠাকুর বলছেন যে আমার পক্ষে দুই এক। সত্য করে বলছি, একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এ মনে হয় না। মনমোহন বললে, সুরেন্দ্র বলেছে রাখাল এর কাছে থাকে, নালিশ চলে। আমি বললাম, কে রে সুরেন্দ্র? তার শতরঞ্চার বালি সেখানে আছে, আর সে টাকা দেয়? অধর তখন বলছেন, 10 টাকা করে মাসে বুঝি দেন? ঠাকুর বলছেন, 10 টাকায় 2 মাস হয়। এখানেও আমরা দেখছি যে মানুষের মূল কিরকম বিষয় ভাবাপন্ন। ঠাকুরের সঙ্গে এখানেও সেই বিষয় নিয়ে বাগবিতণ্ডা করছেন অধর সেন। তিনিও সেখানে তর্ক করছেন যে 10 টাকা করে মাসে বুঝি দেন? তা ঠাকুর বলছেন, 10 টাকায় 2 মাস হয়। ভক্তেরা এখানে থাকে, সে ভক্ত সেবার জন্যে দেয়, সে তার পুণ্য, আমার কি? আসলে তখন তো ঠাকুরকে মানুষ, আজকে আমরা যেভাবে অন্তত অনুভব করবার চেষ্টা করছি, সেই বোধ তো তখনও জাগেনি। তখন তিনি পাগলা বামুন, কিন্তু এমনই এক আশ্চর্য মানুষ যে তার আকর্ষণে একবার পড়লে ফিরে ফিরে আসতে হয়। আর তার এমনই মধুবর্ষী কথা, এমনই ভালোবাসা যে সেই আকর্ষণ ছাড়িয়ে চলে যাওয়াও কঠিন। কিন্তু তার ভাবটি গ্রহণ করা তখনও তো সহজসাধ্য হয়ে ওঠেনি, আজও নয়। কিন্তু ক্রমশ যে ঠাকুরই কৃপা করে বলছেন যে এই রামকৃষ্ণ নামের জোয়ারে এবার সব ভাসিয়ে নিয়ে যাবে। ঠাকুর আবার বলছেন, আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি, সে কি কোনো নিজের লাভের জন্য? তখন মাস্টার বলছেন, মার ভালোবাসার মতো। ঠাকুর বলছেন, এইবার ঠাকুর যে কথাটি বলছেন বিশেষ আমাদের মনে রাখতে হবে যে জগতে আমরা মায়ের ভালোবাসাকে, মাতৃভাবকে শ্রেষ্ঠ বলি, কিন্তু সেই গণ্ডি ভাঙা মাতৃভাব যে কি সেটাও আমরা জানি না। আমাদের মাতৃভাব যা আছে সেটা সীমিত। এখানে তাই ঠাকুর যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে, আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি, কথাই নয়। অর্থাৎ আজকে আমাদের সমাজ বদলে গেছে, আমাদের হয়তো 1-2টি সন্তান, কিন্তু তখন যে 5-10টা ছেলে পুলে, মা সেখানেও তো মায়ের বেশ আলাদা আলাদা ছিল, কারোর প্রতি কম, কারোর প্রতি বেশি। এই যে মানে ভাগ, এই ভাগটা কেন হয়? এই ভাগটা হয় আমাদের ভিতরে এই জীবত্ব রয়েছে বলে। আমাদের গুরুদেব তাই বলতেন যে যতদিন এই জগতে আমাদের এইসব মায়েদের আঁচলে জীবত্বের পুঁটুলিটি বাঁধা থাকে, ততক্ষণ কিন্তু আমাদের ভিতরেও সেই পরিপূর্ণ মাতৃভাব জেগে উঠতে পারে না। সেই পরিপূর্ণ মাতৃভাব আদর্শ আমাদের দেখালেন শ্রী শ্রী মা। সেই ভাবটি আমাদের লক্ষ্য, সেই ভাবটি আমাদের আদর্শ। অর্থাৎ মাতৃভাব কোনো দেহজাত ভাব নয়, এবং এই ভাবটি শুধু যে নারীর করায়ত্ত তাও নয়। এই ভাবটি এমন একটি উদার সর্বাঙ্গীন ভাব, যে ভাব কি নারী কি পুরুষ উভয়ের মধ্যেই কিন্তু বিকশিত হতে পারে। আরও একটা কথা, এই গুরু হচ্ছেন মা। আমাদের প্রত্যেকে যাদের গুরু আছেন
তারা এটা উপলব্ধি করবেন যে গুরু মা। কেন? মা আমাদের কি করেন? মা আমাদের পুষ্ট করেন, আমাদের দেহটাকে পরিপুষ্ট করে উপযুক্ত করে দেন, যাতে আমরা এই জাগতিক পৃথিবীতে চলতে পারি। তেমনি এই আধ্যাত্মিক পথে চলবার জন্যে গুরুই তো আমাদের উপযুক্ত করে দেন। তো সেই জন্য গুরুও হচ্ছেন মা। তারপরে আমরা চলে আসি, ঠাকুর আবার অধরকে বলছেন, শোনো, আলো জ্বাললে বাদুলে পোকার অভাব হয় না। তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাব রাখেন না। তিনি হৃদয় মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে। তিনি হৃদয় মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে। একটি ছোকরা সন্ন্যাসী গৃহস্থ বাড়ি ভিক্ষা করতে গেছিল। সে আজন্ম সন্ন্যাসী, সংসারের বিষয় কিছুই জানে না। গৃহস্থের একটি যুবতী মেয়ে এসে ভিক্ষা দিলে। সন্ন্যাসী বললে, মা, এর বুকে কি ফোড়া হয়েছে? মেয়েটির মা বললে, না বাবা, ওর পেটে ছেলে হবে বলে ঈশ্বর স্তন করে দিয়েছেন, ওই দুধ ছেলে খাবে। সন্ন্যাসী তখন বললে, তবে আর ভাবনা কি, আমি আর কেন ভিক্ষা করব? যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় খেতে দেবেন। শোনো, যে উপপতির জন্য সব ত্যাগ করে এলো, সে বলবে না, শ্যালা, তোর বুকে বসবো আর খাবো? ঠাকুর বলছেন অধর সেনকে। তারপর বলছেন, ন্যাংটা বললে, কোনো রাজা সোনার থালা সোনার গেলাস দিয়ে সাধুদের খাওয়ালে। কাশিতে মঠে দেখলাম মহন্তর কত মান, বড় বড় খোট্টারা হাত জোর করে দাঁড়িয়ে আছে আর বলছে, কি আজ্ঞা? ঠিক ঠিক সাধু, ঠিক ঠিক ত্যাগী, সোনার থালও চায় না, মানও চায় না। তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না। তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। সকলে নিঃশব্দ। অর্থাৎ আমরা যদি ঈশ্বরীয় পথে আন্তরিকভাবে যাওয়ার চেষ্টা করি, ঠাকুর কথামৃতের আরেক জায়গায় বলছেন যে তিনি সব পথ সোজা করে দেন। অর্থাৎ তখন দেখা যায় যে এমন যোগাযোগ ঘটে যাচ্ছে যে আমাদের সেই কঠিন জীবনযুদ্ধের আর সামিল হতে হচ্ছে না। শুভ সন্ধ্যা নিবেদিতা, সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা, ঝর্ণা চৌধুরী, ডলি। তো এই যে আমরা দেখছি যে তার উপর সেই পরিপূর্ণ শিশুর মতো যদি নির্ভরতা থাকে, তখন দেখা যায় কোথা থেকে কি ঘটে যায়, তিনি কোথা থেকে কি যোগাযোগ ঘটিয়ে দেন। আজ আমাকে সেদিন মানে গতকালই আমাদেরই এই পাঠচক্রের এক ভক্ত বন্ধু বলছিল যে আজকে আমাদের সাধারণভাবে কি হয়, পরিবারে ছোটই পরিবার থাকে, কিন্তু পিতা মাতা শ্বশুর শাশুড়ি এরা হয়তো কাছাকাছি থাকেন, দায় দায়িত্ব থাকে। তো আজকে তাকে সেই বন্ধু বলছে যে তাকে এই সমস্ত যে কাজগুলি সামলে তার মন যে এখন ঈশ্বরাভিমুখী হয়েছে, কি আশ্চর্য! সে অবাক হয়ে যাচ্ছে যে মা আজকে তাকে এমন একজন কাজের সঙ্গী জোগাড় করে দিয়েছে, যে মেয়েটি কাজ করতে আসে, তাকে সাহায্য করতে আসে, সে যেন মায়ের মতো তাকে আগলে রাখে। বা সে কবে মঠে যাবে, কবে কোথায় যাবে, বা কোন সময় সে হয়তো ঠাকুরের বই পড়তে পড়তে তার সময় হয়তো একটু বেশি সেখানে চলে গেল, সে কিন্তু এতটাই গুছিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু বিনিময়ে যে সে কিছু চাইছে তা নয়, তার নিজেরই সেই অনুভূতি হচ্ছে যে তাহলে শ্রী শ্রী মাই কি সেই মেয়েটির মধ্যে দিয়ে আমাকে সাহায্য করছে। এইভাবেই আমরা যখন তার উপর ঐকান্তিক নির্ভর করতে থাকি, তখন দেখা যায় যে তিনি আমাদের যে প্রতিদিনের চলার পথটা তিনি যেন কত সহজ করে দিয়েছেন, যাতে আমরা অনেক বেশি সময় তার সান্নিধ্য লাভ করতে পারি। তাই এখানেও আমরা দেখছি যে এই অনুভূতি আমাদের সাধারণ মানুষ তো আমরা আমাদের সাধারণ ঘর সংসারে বসে হচ্ছে, আর যিনি সন্ন্যাসী তারও হচ্ছে যে আমি কেন ভিক্ষা করব, যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় খেতে দেবেন। এই নির্ভরতা,
এই সম্পূর্ণ শিশুর সারল্য নিয়ে, বিশ্বাস নিয়ে যে নির্ভরতা, সেই নির্ভরতা যেদিন আমাদের জাগবে, আমরাও কিন্তু দেখব আমাদেরও পথ সহজ হয়ে গেছে। ঠিক ঠিক ত্যাগীর ভার ঈশ্বর লন। ঠাকুর বলছেন, ঠিক ঠিক ত্যাগীর ভার ঈশ্বর লন। সে সোনার থালও চায় না, মানও চায় না, কিন্তু ঈশ্বর তার কোনো অভাব রাখেন না, অভাবও রাখেন না, আবার এত ধন ঐশ্বর্যও দেন না যে যাতে সে ডুবে যেতে পারে। এখানে আমরা এবারে গীতায় যে শ্লোকটি দেখছি, সেখানে বলা হচ্ছে, অনন্যাস চিন্তয়ন্ত মাং ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এর অর্থ হচ্ছে, স্বামী প্রেমেশানন্দজি মহারাজ এর অর্থটি বলছেন, যাহারা অন্য চিন্তা ও কাজ ছাড়িয়া কেবল আমার চিন্তা করত উপাসনা করে, সেই নিত্য সর্বতোভাবে যোগযুক্ত ভক্তদের প্রয়োজনীয় বস্তু আমি সংগ্রহ এবং রক্ষা করি। যোগক্ষেম কথাটির অর্থই হচ্ছে এই, যে তিনি তার যা যা প্রয়োজন সব তিনি হাতে জোগাড় করে দেন, হাতে তুলে দেন। এবার তুলে দিলেই তো হলো না, সেইটি রক্ষা করতে হবে, সেইটি রক্ষা করবার জন্য তিনি সুব্যবস্থা করে দেন। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তাই বলছেন, আচ্ছা, তার আগে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ আবার বলছেন যে ভগবানের চিন্তায় কেহ তন্ময় হইয়া গেলে ভগবান তাহার সমস্ত ভার গ্রহণ করেন। অর্থাৎ তার তখন সমস্ত মন প্রাণ যদি নিবেদিত হয়, তখন তাকে আর জাগতিক যে যুদ্ধ, সেই যুদ্ধ করতে হয় না। সে ঠাকুর যেমন বলছেন যে যখন বউ পোয়াতি হয় তখন শাশুড়ি কাজ কমিয়ে দেয়, এইভাবে আমাদের কাজ কমতে থাকে, কর্তব্য কমতে থাকে, কাজের জাল বিস্তার হয় না। তারপরে যখন ছেলেটি হয় তখন শাশুড়ি আরোই কাজ করতে দেয় না, বউ শুধু সেই ছেলেটিকে নিয়েই নাড়াচাড়া করে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি বলছেন, গীতার ৮ অধ্যায়ে এই ভাবটি হবে পরম সমাপ্তি সঙ্গীত, ঈশ্বরের পাদ পদ্মে পূর্ণ আত্মসমর্পণ। ঈশ্বরের পাদ পদ্মে পূর্ণ আত্মসমর্পণ। শ্রীরামকৃষ্ণ বলতেন, 5 বছরের শিশু যখন নিমন্ত্রণ খেতে যায় তখন তার কোনো উদ্বেগ থাকে না, কেউ না কেউ তার ভার নেয়। তেমনি আপনি যদি প্রকৃতই আধ্যাত্মিক শিশু হতে পারেন, সম্পূর্ণ অহং শূন্য হতে পারেন, তাহলে ঈশ্বর স্বয়ং আপনার মঙ্গল বিধান করবেন এবং আপনার যা আছে তা রক্ষা করবেন। এই হলো সেই মহান শ্লোকের মর্মবাণী, এই হলো ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের দেওয়া প্রতিশ্রুতি। বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, এই প্রতিশ্রুতি যে বর্ণে বর্ণে সত্য, তা আধুনিক কালেও আমরা স্বামী বিবেকানন্দের জীবনে ফলতে দেখতে পাই। প্রাচ্য এবং পাশ্চাত্যের শিষ্যদের লেখা তার জীবনী পড়লে এক চমকপ্রদ ঘটনার কথা জানা যায়। তিনি তখন কপর্দকহীন পরিব্রাজক সন্ন্যাসী, ট্রেনে চলেছেন। কেউ হয়তো তাকে প্রথম শ্রেণীর টিকিট কেটে ট্রেনে তুলে দিয়েছিলেন। এবার আমরা যদি নিজেদের জীবনে এটা পরীক্ষা করতে যাই, তাহলে কি হবে, আমাদের মনের মধ্যে কিন্তু একটা, ওই ঠাকুরের যেমন বলতেন, খোঁচমোচ রয়ে যাবে, অর্থাৎ একটা খিচ রয়ে যাবে, হবে তো, কি জানি বাবা, হবে তো। এই ভাব নিয়ে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু হবে না। আমরা যেদিন সত্যি সত্যি শিশুর মতোই হয়ে যাব, একেবারে শিশু হয়ে যেতে পারবো, সেদিন দেখব যে আমি না চাইতেও তিনি ব্যবস্থা করে দিয়েছেন। রাজস্থানের মরু এলাকার মধ্যে দিয়ে ট্রেন ছুটছে, তার সঙ্গে খাবার দাবার এবং জল কিছুই ছিল না। যেমন তার খিদে পেয়েছে তেমনই জল তেষ্টা। ট্রেন থামলে তিনি নেমে পড়লেন।
তার সঙ্গে ওই একই কামরায় একজন ধনী ব্যক্তিও ভ্রমণ করছিলেন। তিনি স্বামীজির দুরবস্থা দেখে বিদ্রূপ করে বললেন, তুমি উপার্জনের চেষ্টা করনি, তাই কষ্ট পাচ্ছ। একথা বলে স্বামীজির সঙ্গে সঙ্গে ওই ধনী ব্যক্তিটিও ট্রেন থেকে নামলেন। এক পেট খিদে নিয়ে বাইরের একটি গাছের তলায় স্বামীজি বসে রইলেন। আর ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। দূর থেকে একজন লোক প্ল্যাটফর্মে এসে স্বামীজির দিকে আঙুল দেখিয়ে বলতে লাগলেন, বাবাজি বাবাজি, আমি আপনার জন্য খাবার এনেছি। স্বামীজি ভাবলেন লোকটি নিশ্চয়ই ভুল করছে। তাই তিনি বললেন, আমি তো তোমাকে চিনি না, তোমার বোধহয় ভুল হচ্ছে। তখন লোকটি উত্তর দিলেন, না না না, আমি আপনার কাছেই এসেছি। আমি এখানকার এক মিঠাইওয়ালা, আমি শ্রীরামের ভক্ত। আমি আমার পুজো এবং দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় স্বপ্নে শ্রীরাম আমাকে দর্শন দিয়ে বললেন, আমার ভক্ত কষ্ট পাচ্ছে, তুমি গিয়ে তার সেবা করো। স্বপ্নে রামচন্দ্র আপনাকেই দেখিয়েছিলেন, কাজেই দয়া করে আপনি এগুলো গ্রহণ করুন বাবাজি। এই অভিজ্ঞতা স্বামী বিবেকানন্দকে অভিভূত করেছিল। এই স্বামীজিকেই ঠাকুর বলেছিলেন যে রাম, যিনি কৃষ্ণ, তিনি এবার এই দেহে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। অর্থাৎ বেদান্তের সাধু তার সেই যে উপলব্ধি, সেই উপলব্ধিতে পৌঁছানোর আগে ভক্তের যে উপলব্ধি, অবতার তত্ত্ব যাকে বলা হয়, সেই অবতার তত্ত্বে আমরা ঠাকুরের কাছে সেই কথাটি শুনছি যে তোর বেদান্তের দিক দিয়ে নয়, কিন্তু যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি শ্রীরামকৃষ্ণ। এটি যে কত বড় প্রমাণ এখানে আমরা পেলাম যে তিনি এই মিঠাইওয়ালা, তিনি তো রামকৃষ্ণের কথাই জানেন না। তিনি আর তখন রামকৃষ্ণের কথা কজনই বা জানতো। তিনি রামের ভক্ত, কিন্তু তাহলে কে তাকে বলল? শ্রীরামচন্দ্র। যিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি শ্রীরামকৃষ্ণ। দু চোখ বেয়ে স্বামীজির অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি সেই সব খাবার খেয়ে মিঠাইওয়ালাকে আশীর্বাদ করলেন। পরবর্তীকালে স্বামীজি বারবার ঘটনাটি বলতেন। স্বামীজি লিখছেন, all my life I have been taking every circumstance as coming from him and calmly adapting myself to it. At first in America, I was almost out of my water. I was afraid I would have to give up the accustomed way of being guided by the Lord and cater for myself. And what a worried piece of mischief and ingratitude was that. I now clearly see that he who was guiding me on the snow tops of the Himalayas and the burning plains of India is here to help me and guide me. Glory unto him in the highest. So I have calmly fallen into my old ways. Somebody or other gives me a shelter and food. Somebody or other comes to ask me to speak about him, and I know he sends them, and mine is to obey. অর্থাৎ স্বামীজি তার বারবার এই উপলব্ধি হচ্ছে আধুনিক কালে যে তিনি ভক্তের যোগক্ষেম বহন করেন। এবং আজকে আমরা বর্তমানে আমাদের মতো অতি সাধারণ মানুষরাও দেখতে পাই, সংসারে বারে বারে আমরা এই অভিজ্ঞতা লাভ করি যে আমরা যদি তার দিকে, তিনি যে বলছেন তুই 1 পা এগিয়ে আয়, তিনি 10 পা 100 পা এগিয়ে আসবেন। আমরা যদি ঐকান্তিকভাবে তার দিকে এগোতে চাই, তার সান্নিধ্য লাভ করতে চাই, তিনি পথ পরিষ্কার করে দেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলছেন, যোগ অর্থ অর্জন, ক্ষেম অর্থ রক্ষণ, ব্যবহারিক মঙ্গলই যোগ, পারমার্থিক ক্ষেম। নিত্যাভিযুক্ত অনন্য ভক্তের লৌকিক, পারলৌকিক, সাংসারিক, পারমার্থিক সকল প্রকারের দায়িত্ব তিনি স্বয়ং গ্রহণ করেন। কথাটি আছে, বহম্মহম, আমি ভগবান নিজেই বহন করে থাকি।
এখানে একটা ভারী সুন্দর গল্প আছে। এই গল্পটা দিয়েই আজকে আমাদের এই কথামৃতে গীতার প্রসঙ্গ শেষ করে আমরা একটু মায়ের কথা শুনব। কথাটি আছে, বহম মহম, আমি ভগবান নিজেই বহন করিয়া থাকি। ওয়াহম মহম শব্দে এত স্পষ্টোক্তি হইয়াছে যে অর্জুন মিশ্রের মতো ভক্ত পণ্ডিত গীতার টিকা প্রণয়নকালে ওই শব্দ লইয়া চিন্তায় পড়িয়াছেন। শ্রী ভগবান মুখে কহিলেন, আমি বহন করি, ইহা কিরূপে সম্ভব? অর্জুন মিশ্র ভাবিলেন, গীতা নকল করিবার কালে, যেহেতু সেই সময় প্রিন্ট করবার কোনো ব্যবস্থা ছিল না, গীতা নকল করিবার কালে কেহ ভুলবশত দদাম্যহম স্থলে ওয়াহম্যহম লিখিয়া থাকিবে। এইরূপ ভাবনা করিয়া পণ্ডিত মহোদয় ওয়াহম্যহং শব্দটি লেখনী দ্বারা কাটিয়া তৎস্থলে দদাম্যহং লিখিয়া রাখিলেন। এবারে কি হলো, মিশ্র মহোদয় পণ্ডিত কিন্তু অতি দরিদ্র। প্রাচীনকালে পাণ্ডিত্য ও দারিদ্র্য দুই ছিল ব্রাহ্মণের ভূষণ। নিত্য ভিক্ষা অনটনেই পণ্ডিতের জীবিকা চলিত। সেদিন ভিক্ষায় কিছুই মেলে নাই। ক্লান্ত দেহে পণ্ডিত এক বৃক্ষতলে বসিয়া পড়িলেন। পরে শ্রীহরি স্মরণ করিতে করিতে নিদ্রাতুর হইলেন। সন্ধ্যায় নিদ্রাভঙ্গে শূন্য ভিক্ষাপাত্র হস্তে নিজ কুটিরে ফিরিলেন। পণ্ডিত ঘরণী বলিতে লাগিলেন, আজ তুমি ভিক্ষায় বাহির হইবার অল্পকাল পরেই প্রচুর দ্রব্য সম্ভার আসিতে লাগিল। জিজ্ঞাসায় জানিলাম, আজ তুমি রাজবাড়ি গিয়াছ, সেখান হইতে ভেট আসিয়াছে। দুইটি বালক বোঝাগুলি বহন করিয়া আনিতেছিল। ওই যে শ্রীহরি স্মরণ করিতে করিতে তিনি ঘুমিয়ে পড়েছেন, তার মানে কি আমরা যখনই তাকে স্মরণ করছি আমরা রাজবাড়িতে রয়েছি। সেই জাগতিক রাজা নয়, একেবারে রাজাধিরাজ, জগতের রাজা, রাজরাজেশ্বর। তাই এখানে এটা কিন্তু মিথ্যা লাভ হলো না। সেই ভিক্ষা তিনি কোথায় গেছেন, তাই তিনি শুনলেন রাজবাড়ি গিয়াছ, সেখান হইতে ভেট আসিয়াছে। অর্থাৎ কে পাঠিয়েছে তাও তিনি পণ্ডিত ঘরণীর কাছে জানিয়ে দিলেন। দুইটি বালক বোঝাগুলি বহন করিয়া আনিতেছিল। হঠাৎ দেখিতে পাইলাম তাহাদের দুইজনের পিঠ দিয়া রক্ত পড়িতেছে। দুইজনের পিঠ দিয়া রক্ত পড়িতেছে। কারণ জিজ্ঞাসা করিলে তাহারা বলিল, তুমি নাকি বেত্রাঘাত করিয়াছ, ভার বহিতে পারে না এই জন্য। আমি জানি তুমি একটা পিপীলিকাকেও আঘাত করো না, আর ছেলে দুটিকে মারলে। ছেলে দুটিকে অনেকবার অনুরোধ করিলাম, তোমরা অপেক্ষা করো, আহার করিয়া যাইবে, আমি তোমাদের পিঠের রক্ত ধুইয়া বাঁধিয়া দিতেছি, কিন্তু তাহারা কিছুতেই থাকিল না। ছেলে দুইটির একটি বর্ণ খুব ফর্সা, আরেকটি বর্ণ কালো, কালো কিন্তু সুচিক্কণ, বড় মনোরম, দেখিলেই স্নেহে কোলে করিতে সাধ জাগে। অমন ছেলে দিয়ে বোঝা টানানো একরূপ নির্দয়তা, তদুপরি আবার প্রহার। স্বামী, এ তোমার কি কাজ? গৃহিণীর কাছে এই কথা শুনে তখন পণ্ডিত বলছেন, মিশ্র মহোদয়, গৃহিণীর বর্ণনা শ্রবণ করিয়া পণ্ডিত মহোদয় শিরে হাত দিয়া হাহাকার করিতে লাগিলেন। কাতর কণ্ঠে কহিলেন, সতী, আজ আমি কোনো রাজবাড়ি ভিক্ষায় যাই নাই। আমরা রাজবাড়ি বলিতে যা বুঝি সে রাজবাড়ি নহে। তোমার বর্ণনা হইতে নিশ্চিতভাবেই বুঝিলাম আমার বোঝা বহন করিয়া শ্রীকৃষ্ণ ও বলরাম দুই ভাই আসিয়াছিলেন। ভাগ্যবতী তুমি, তাহাদের দর্শনে ধন্য হইয়াছ। আমি হতভাগ্য, তাহাদের অঙ্গে আঘাত করিয়া রক্তপাত করিয়াছি। গীতা গ্রন্থ শ্রী গোবিন্দের অঙ্গ স্বরূপ, গীতা গ্রন্থ শ্রী গোবিন্দের অঙ্গ স্বরূপ, আমি সেই অঙ্গে আঘাত করিয়া ওয়াহম্যহম বাক্যকে কাটিয়া তাহাদের শ্রী দেহ হইতে রক্তপাত করিয়াছে। ওই যে তিনি ওখানে দদাম্যহম, অর্থাৎ তিনি দান করেন একথা লিখেছেন না, তিনি দান করেন না, তিনি বহন করেন। ভক্তের বোঝা ভগবান বয়। একদম সিদ্ধার্থ শঙ্কর
আমাদের ভক্ত বন্ধু যে কথা বলছে। হা কৃষ্ণ বলিতে বলিতে মিশ্র মহোদয় তাড়াতাড়ি শ্রী গীতা গ্রন্থ খুলিয়া পুনরায় দদাম্মহং কাটিয়া বহাম্মহং এই রূপে কথাটি 3 বার লিখিয়া রাখিলেন। ভগবান স্বভাব বশে ভক্তের সেবা করেন। ভক্তির অধীনতা তাহার স্বরূপগত ধর্ম। এই ধর্মটি তাহার দন্তেশ্বয় বফলা অর্থাৎ নিজ হইতে আলাদা কিছু নহে, অর্থাৎ আপন ইচ্ছায় বা স্বেচ্ছায় করেন বলাও যা। ভক্তি বশ ভগবান ভক্তির অধীনতা হেতু ঐরূপ করেন একথা বলাও তা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সেই বিশ্বাস জাগেনি বলেই আমরা এত বিচলিত হই। যেদিন আমাদের এই বিশ্বাস জাগবে, শ্রী শ্রী মা আমাদের বলছেন তো, বিশ্বাস হলো তো হয়েই গেল। আমাদের বিশ্বাস জাগে আবার ভেঙে ভেঙে যায়, তবু মা বলছেন এই করতে করতেই হবে। এবার আমরা একটু মাতৃ অনুধ্যান করে নিই আজকে, কারণ আজকে আমাদের মাদার্স ডে। অনেকেই বলেন প্রতিদিনই মায়ের দিন, তো আজকে আবার বিশেষ করে কেন? মনে হয় যে প্রতিদিনই তো ছেলে আদরের, সন্তান আদরের, কিন্তু জন্মদিনের দিন আবার একটু বেশি মাত্রা ছাড়া আদর হয়। সেই রকম এই দিনগুলি আমাদের যেন একটু বিশেষভাবে উদ্বেল করে তোলে। তা আমরা একটু মায়ের কথা শুনি, তারপর শুনবো সেই মায়ের কথা আমাদের ভারতবর্ষ কি ধরনের মা পেয়েছেন, কি ধরনের মা দেখে এসেছেন, যে কারণে ভারতবর্ষকে আধ্যাত্মিক পুণ্যভূমি বলা হয়। না হলে স্বামীজি বলছেন যে ভারতবর্ষর পুণ্য মাটি যদি না হতো তাহলে আজকে প্রভু এখানে জন্ম নিতেন না, স্বয়ং জগন মাতা এখানে জন্ম নিতেন না। শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্বন্ধে স্বামীজি ঠাকুরের কথার প্রতিধ্বনি করেছেন। ঠাকুর বলছেন, শ্রী শ্রী মার জ্ঞানদা গুরুমূর্তি সম্বন্ধে গোলাপ মাকে ঠাকুর বলছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অমঙ্গল হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। মাকে অলঙ্কার গড়াইয়া দিতে অভিলাষী হইয়া ভাগিনেও হৃদয়কে বলিয়াছিলেন, ওরে ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। আবার স্বামীজি ঠাকুরের কথার প্রতিধ্বনি করে বলছেন, যে ঘটনায় স্বামীজির মুখ হইতে এইরূপ উক্তি নির্গত হয় তাহা প্রণিধানযোগ্য। স্বামীজিও ঠিক একই কথা বলছেন। এবার সেই ঘটনাটি কি, সেই ঘটনাটা আমরা শুনব। সুরেন্দ্র সেন, তার কাছে ঘটনাটা আমাদের শুনতে হবে। আমার বাল্যকাল হইতে ধর্মের দিকে ঝোঁক। স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশোনা ছাড়িয়া 3 বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম। অবশেষে স্বামীজি সম্মত হইলেন 3-4 জনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বললেন, আমি তোর গুরু নই। তোর গুরু, তোর হতাশ হবার কোনো কারণ নেই। আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কোনো কারণ নেই, সময়েই সব হবে। এ কথা শুনিয়া মর্মাহত হইলাম। ভাবিলাম, স্বামীজি হইতে আবার বড় কে? অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন। স্বামীজি তো জানতে পেরেছেন কে, কিন্তু বললেন না। ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি, বলছেন সুরেন্দ্র সেন, আমি ঠাকুরের কোলে বসিয়া আছি। এরপর তিনি স্বপ্ন দেখছেন, আমি ঠাকুরের কোলে বসিয়া আছি। এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন, একটি মন্ত্র নাও। আমি বলিলাম,
এখন ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধার ধারি না। তথাপি মন্ত্র নিতে তিনি জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। কবির দলের উপর আমার কোনো দিনই ভালো ধারণা ছিল না, বলছেন সুরেন্দ্র সেন। সেই কবির দলের সর্দার হইতে হইবে এই মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবী মূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে নির্দেশ দিলেন। অল্পদিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যাই। তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন, ঠাকুর বলতেন, দেব স্বপ্ন সত্য, একে স্বপ্ন সিদ্ধি বলে। এইটি জপ করলেই তোর সব হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমি বলিলাম, আমি স্বপ্ন কোনোদিনই বিশ্বাস করি না, সে অমূলক চিন্তা মাত্র। যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন। এসব বুঝি বোধোদয় বইয়ে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ ধারণা হয়েছে? তা নয়, ধারণা করে রাখ, বাস্তবিক এটি সত্য। ওই মন্ত্র জপ করতে থাক, পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি। তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমরা সরস্বতীর মূর্তি বলতে আমাদের কাছে তো কোনো সাধনলব্ধ সেই ঘনীভূত ধ্যানলব্ধ রূপ নেই। আমরা মূর্তি, আমরা প্রতীক পূজা করছি, কিন্তু এখানে আমাদের শ্রী শ্রী মা স্বয়ং জানিয়ে দিচ্ছেন যে তিনি সারদা, তিনি বগলার অবতার। স্বামীজি বলছেন সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। স্বামীজি বলছেন, তখন এই কথা শুনে সুরেন্দ্র সেন বলছে, আপনার কথা আমি বুঝতে পারছি না। খুব স্বাভাবিক, স্বামীজি কে? স্বামীজি সেই সপ্ত ঋষির একজন, অন্যতম প্রধান ঋষি, যাকে অখণ্ডের ঘর হতে ঠাকুর নিয়ে এসেছেন। তার অনুভূতি, উপলব্ধি, বোধ, চৈতন্য, আর সেখানে আমাদের মতো সাধারণ মানুষ আমরা কি করে বুঝবো? ওই জন্যে স্বামী ভূতেশানন্দজির কথাটি আমাদের মাথায় করে রাখতে হয় যে আমরা মায়ের মাহাত্ম্য বুঝি না, কিন্তু মাধুর্যটুকু যেন বুঝতে পারি, সেটি সবাই বোঝে। স্বামীজি বলছেন তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। এই কথা শুনে যখন সুরেন্দ্র সেন বলছে আমি আপনার কথা বুঝতে পারছি না, স্বামীজি তখন গম্ভীর হয়ে বলছেন, সময়ে বুঝতে পারবি, যখন দেখতে পাবি দেখবি উপরে মহা শান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা? তখন সুরেন্দ্র সেন বলছে, আমার এ সকল বিশ্বাস হয় না। স্বামীজি বলছেন, বিশ্বাস করিস বা না করিস, জপ করে যা, কল্যাণ হবে। অর্থাৎ আমাদের যে মালিন্য, এই জপ করতে করতে সেইটি কেটে যায়, যখন আমাদের অন্তরাত্মার উপর যে প্রলেপ পড়ে গেছে, সেই প্রলেপ যখন সরে যায়, তখনই তো আমরা সেই প্রতিবিম্ব দেখতে পাই। ইতিমধ্যে স্বামীজির গ্রন্থাবলী পাঠ এবং তাহাকে চিন্তা করিতাম। মধ্যে মধ্যে স্বপ্নে ঠাকুর ও স্বামীজির দেখাও পাইতাম। এই রূপে প্রায় 7 বৎসর কাটিয়া গেল। 1313 সালে আমি ও ডাক্তার লালবিহারী সেন পূজার সময় মঠে যাই। মঠ হইতে রওনা হইয়া পথে কামারপুকুরে একদিন থাকিয়া শিবুদাদার সঙ্গে জয়রামবাটি পৌঁছিলাম। দ্বিতীয় দিন সন্ধ্যার পরে মা আমাকে ডাকাইয়া বলিলেন, বাবা কি নেবে? আমি বলিলাম, তা তো বুঝতে পারি না। মা বলিলেন, যা চাবে তাই পাবে। শক্তি নেবে? আমি বলিলাম, শক্তি টক্তি তো কিছু বুঝি না মা, আমার কি আবশ্যক তাও জানি না। যদি কিছু দেওয়ার ইচ্ছা হয় তোমার, যাতে আমার ভালো হয় তাই দাও। এই কথাটিও বিশেষ প্রণিধানযোগ্য। আমরা কতটুকু বুঝি, আমরা কি চাইতে কি চেয়ে বসবো, তাই যেন আমরা সব সময় যে কোনো পরিস্থিতিতে এইটি ধরে থাকতে পারি, যাতে আমার ভালো হয়
তাই দাও। সেটা আপাত দৃষ্টিতে হয়তো কঠিন কঠোর, তবু তাই দাও। মা বলিলেন, আচ্ছা, কাল সকালে হবে। কিছু ফুল জোগাড় করে রাখবে। মার অনুমতি নিয়া আমি ডাক্তারকে ডাকিয়ে আনিলাম। তিনি মন্ত্রপ্রার্থী হইলে মা বলিলেন, কাল ভালো দিন, লক্ষ্মী পূর্ণিমা, কাল হবে। ডাক্তার জিজ্ঞাসা করিলেন, এদিনে দীক্ষা হলে কি হয়? মা বলিলেন, শীঘ্র সিদ্ধি হয়। দীক্ষার সময় মা তাহার ডান হাত আমার মস্তকে এবং বাঁ হাত চিবুকে রাখিয়া মন্ত্র দান করিলেন। মন্ত্র শ্রবণ করিবা মাত্র স্বপ্নদৃষ্ট সমস্ত ঘটনা যুগপৎ মনে হইল ও মাথা ঘুরিতে লাগিল। ক্ষণেকের জন্য যেন বাহ্য সংজ্ঞা হারাইয়া ফেলিলাম, কিন্তু আনন্দানুভূতি লুপ্ত হইল না। প্রকৃতিস্থ হইয়া দেখিলাম স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। মা, আমি অনেক দিন আগে স্বপ্নে একটি মন্ত্র পাই। এইমাত্র বলিতেই মা উত্তর দিলেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো। মাঝে মাঝে ঠাকুরকে দেখতে পাও না? স্বামীজি বলিয়াছেন, শ্রী শ্রী মার উপরে মহা শান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। আমরা সেই হরিশের ঘটনাটা তো সবাই জানি, যে তিনি কিরকম জীব টেনে ধরেছিলেন। আর একটি ঘটনা, এটাও আমরা জানি, তবু আরেকবার শুনে নি। সংহার মূর্তি মহাযুদ্ধের সময়, তখন বিশ্বযুদ্ধ চলছে, বিশ্বযুদ্ধের সময় জয়রামবাটিতে শ্রী শ্রী মা একজনকে ডাকাইয়া যুদ্ধের সংবাদ পড়িয়া শুনাইতে আদেশ করিলেন। মিনিট 10 পড়ার পর বহু লোকক্ষয়ের সংবাদ শুনিবা মাত্র, মিনিট 10 পড়ার পর বহু লোকক্ষয়ের সংবাদ শুনিবা মাত্র তাহার ভাবান্তর হইল। প্রথমে মৃদু গলায় হো হো শব্দে আরম্ভ করিয়া পরে উচ্চৈস্বরে হা 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 অট্টহাস্য করিতে লাগিলেন। প্রায় 2 মিনিট ব্যাপী সেই বিকট অট্টহাস্যে সমস্ত বাড়িখানি যেন কাঁপিয়া উঠিল। গোলাপ মা কিংবা যোগিন মা কাছে বসিয়া শুনিতেছিলেন। গলবস্ত্র হইয়া জোর হাতে সম্বর মা সম্বর বলিয়া কাতর প্রার্থনা করিতে লাগিলেন। মাও ক্রমে ক্রমে প্রকৃতিস্থ হইলেন। আমাদের আজকে শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা তো সেইখানে সেই মুহূর্তে ছিলাম না। মাকে আমরা ভাবতেও কল্পনাতেও আনতে পারি না। মায়ের অনন্ত ভাব, অনন্ত রূপ। শুধু ছোট্ট একটা ঘটনা শুনলাম। তাহলে এবারে আমরা মায়ের অনুধ্যান এখানেই আপাতত শেষ করি। মায়ের কথা তো ফুরুবার নয়, তবু আমরা এখানে আজকের মতো শেষ করছি এই অনুরণন আমাদের অন্তরে নিয়ে। আরেকটি গল্প আজকে আমরা শুনবো, যেহেতু আজকে মাতৃদিবস, যে ভারতবর্ষ কিরকম মা দেখেছে, কিরকম মা পেয়েছে, এবং সেই মাই আমাদের, আমরাও তো মা, আমাদেরও যেন সেইটি আদর্শ হয়। সেই মায়ের নাম মদালসা। দোলনায় ছেলে শুয়ে আছে। মা গুনগুন করে ঘুমপাড়ানি গান গাইছেন, তুমিই ভগবান, তুমিই ব্রহ্ম। এমন সময় আরেক রাজকুমার কাঁদতে কাঁদতে এসে বলল, মা, আমাকে কজন প্রজার ছেলে মেরেছে। রানীমার মুখে হাসি ফুটে উঠল। বললেন, তোমাকে তো কেউ মারতে পারে না বাবা। রাজকুমার বলল, আমি রাজপুত্র, ওরা কেউ তা মানে না, প্রজা হয়ে আমায় মারছে, তুমি ওদের সাজা দাও। মা বললেন, তোমায় তো কেউ মারতে পারে না বাবা, তোমার দেহকে তারা আঘাত করেছে। এই দেহ তো আর তুমি নও, তুমি হচ্ছ শুদ্ধ আনন্দ জ্ঞান স্বরূপ আত্মা। রাজপুত্র প্রজাপুত্র বলে কিছু নেই, সবই কল্পনা মাত্র। দেহের বিকারে তোমার মনের বিকার হওয়া উচিত নয়। রাজকুমার ক্ষণেক কি যে ভাবল, তারপর ধীরে ধীরে নিষ্ক্রান্ত হলো। রানীমা আবার ছেলেটিকে ঘুম পাড়াতে শুরু করলেন। তুমি ভগবান, তুমি ব্রহ্ম, এই গানের কথাগুলি আমরা একদম শেষকালে শুনব। দেখতে দেখতে বছরের পর বছর কেটে গেল। ছেলেরা বড় হয়ে উঠল। রাজা ঋতধ্বজ ছেলেদের উপর রাজ্যের ভার দিতে চাইলেন। বড় ছেলে বিক্রান্ত বলল, রাজ্য আমি চাই না পিতা, যা মিথ্যা
তার পিছনে আমি ছুটতে চাই না, আমি সাধনা করতে চাই, আপনি অনুমতি দিন। রাজা মেজ ছেলের পানে তাকালেন। সুবাহু বললে, আমাকে অনুমতি দিন পিতা, আমি সন্ন্যাসী হব। রাজা তৃতীয় কুমার শত্রুমর্দনকে আহ্বান করলেন। সে বলল, রাজ্য আমি চাই না পিতা, আমি সন্ন্যাসী হব। তিনটি ছেলেই সন্ন্যাসী হয়ে গেল। তিনটি ছেলে কি বিক্রান্ত, তাদের নামগুলি রাজাই রাখতেন। আর রাজা ঠিক ক্ষত্রিয় ধর্ম অনুসারে সেই রকমই নাম রাখতেন, যাতে সেই নাম তাদের জীবনে সফল হয়। বিক্রান্ত, সুবাহু, শত্রুমর্দন। তা তিনটি ছেলেই সন্ন্যাসী হয়ে গেল। রাজা বললেন, রানী, ছোট ছেলেটা এখনো শিশু, তাকে আর এভাবে শিক্ষা দিও না, তাহলে রাজবংশ লোপ পাবে। সকলেই সন্ন্যাসী হলে রাজ্য চালাবে কে? রানী মদালসা কনিষ্ঠ পুত্রকে রাজনির্দেশ মতো মানুষ করে তুললেন। বড় হয়ে ছেলে রাজ্যভার গ্রহণ করলেন। রাজা রানী বানপ্রস্থে গেলেন। যাবার সময় রানীমা এক আংটির মধ্যে কয়েকটা উপদেশ লিখে দিয়ে গেলেন ছেলের হাতে। বলে গেলেন, যখন বিপদে পড়বে তখন এটা পড়ে দেখো। এবার কিছুকাল পরে রাজা অলর্ক, এবার অলর্ক নামটি রানী রেখেছিলেন। সেটাও আবার একটা গল্প। যখনই ছেলে হতো তখনই রাজা নাম রাখতেন, রাজা নাম দিতেন তার পুত্রদের, আর রানী মুখ টিপে হাসতেন। তাই দেখে রাজা একটু ক্ষুণ্ণ হতেন। রানীকে রাজা বললেন যে, তুমি এভাবে হাসো কেন? তাই এবার যখন ছেলে হলো, এর নাম তুমিই রাখবে। তা সেই ছেলেটির নাম রানী রেখেছিল অলর্ক। অলর্ক মানে হচ্ছে পাগলা কুকুর। এবার সেই ছেলে যখন গুরুগৃহে গেল, তখন সেই তার নাম নিয়ে তার বন্ধুরা হাসি ঠাট্টা করত। তার বন্ধুরা হাসি ঠাট্টা করতো কি না, অলর্ক নামের অর্থ তো পাগলা কুকুর। তখনও সেই ছেলে যখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসতো, মা বলতো, নামে কি আসে যায়, নামটা তো তোমাকে দেওয়া হয়েছে। এইভাবে তার যে কথাগুলি, সেগুলি আমরা এই ঘুমপাড়ানি গানের মধ্যে দিয়ে তিনি শিশুদের কর্ণকুহরে প্রবেশ করিয়ে দিতেন। তিনি ছিলেন সিদ্ধা, তিনি ছিলেন জ্ঞানী। তিনি তার যে জ্ঞান, সেইটি তার সন্তানদের মধ্যে এইভাবেই দিয়েছেন। তারা তখন সেই গানের অর্থ বুঝতে পারবে না, সেই কথারও অর্থ বুঝতে পারবে না, কিন্তু ওই যে শুনতে 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 তাদের ভিতরে একটা সংস্কার তৈরি হবে, তাদের ভিতরে ছাপ পড়ে যাবে। যখন সময় আসবে তখন ঠিক বুঝতে পারবে। ঠাকুর বলছেন যে, তুমি পাষাণের ওপরেও যদি একই জায়গায় মাটির কলসি নিত্য রাখো, মাটির কলসির দাগও কিন্তু সেই পাষাণে একটা গোল দাবিয়ে দেয়, ছাপ পড়ে যায়। তেমনি আমাদের মনও যতই সে পাথরের মতো হোক না কেন, সংস্কার যত আমরা এই শুভ সংস্কার আমাদের অন্তরে প্রেরণ করব, আমাদের সন্তানের অন্তরে প্রেরণ করব, সেটা ফলপ্রসূ হবেই। কিছুকাল পরে রাজা অলর্ক সত্যই বিপদে পড়লেন। কাশীরাজ তার রাজ্য ঘেরাও করে ফেলল। খাদ্যাভাবে প্রজা মরতে লাগলো। অলর্ক শান্তি হারালেন। এমন সময় তার মায়ের দেওয়া আংটির কথা মনে পড়ল। মায়ের উপদেশ বাহির করলেন। মা লিখেছেন, সংসারে শ্রেয় কিছু নেই, ব্রহ্ম লাভ করাই মানব জীবনের শ্রেষ্ঠ কাম্য, কামনার মধ্য দিয়ে মানুষ সত্যে পৌঁছতে পারে না, ইত্যাদি। অলর্কের আর লড়াই করা হলো না। তিনিও দাদাদের পথ অনুসরণ করে রাজ্য ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলেন। এমনই ছিল প্রাচীন ভারতীয় মায়েদের শিক্ষা, যার ফলে রাজসিংহাসনও তুচ্ছ হয়ে যেত। এই যে গান, সেই গানটি এখানে আমরা একটুখানি পাই। সেখানে বলা হচ্ছে, সংসার মায়া পরিবর্জিতসি, সংসার স্বপ্নং ত্যাজ মহনিদ্রাং, মন্দাল সল্লভমুবাচ পুত্রম। অর্থাৎ, তুই শুদ্ধ বুদ্ধ নিরঞ্জন, তুই যত সংসার মায়া বর্জন কর, সংসার স্বপ্ন ছাড়,
মোহনিদ্রা ত্যাগ কর, জড় আলস্য ঝেড়ে ফেল পুত্র। তারপর বলা হচ্ছে, শুদ্ধ রে তুই বাবা, তোর নাম শুধু কল্পিত আরোপ ছাড়া আর কিছু নয়। পঞ্চ উপাদানের এ দেহ, এও তোর নয়, তবুও তুই কাঁদছিস কি কারণে? শুদ্ধ শিরে তাত নতেস্তি নাম, কৃতং হি তৎকল্পনায়াধুনৈব, পঞ্চাত্মকং দেহং ইদং নতেস্তি, নৈবাস্য ত্বং রোদিষি কাস্য হেতো। যে তুই কেন কাঁদছিস? তুই শুদ্ধ মুক্ত, তোর নাম শুধু কল্পিত আরোপ ছাড়া কিছু নয়। তারপর বিশ্বের সার বাস্তবতায় কাঁদে নাই কুমার, এগুলি শুধু শব্দের মায়া। বিশ্বের সার বাস্তবতায় ক্রন্দনের কিছুমাত্র নাই কুমার, এগুলি শব্দের মায়া। যেসব গুণকে তোমার ভাবছ তুমি, উপাদানেরাই আসল মালিক তাদের। উপাদান কমে গেলে তুই দুর্বল হোস, বাড়লে তুই আরো বেশি বলবান হোস। মনে হয় এটা অন্ন জলের প্রভাব, অথচ আসলে তোর ক্ষয় বৃদ্ধি কিছুই নেই। দেহ যেমন ক্রমশ পুরানো এক জামা, দেহ যেন ক্রমশ পুরনো এক জামা, মূর্খের মতো যার মধ্যে বন্দি তুই। জামাটা তোকে পরানো হয়েছে শুধুমাত্র শুভাশুভ কর্মফল পেতে। তারপর সেই রানী বলছেন, দেহ যেন ক্রমশ পুরনো এক জামা, মূর্খের মতো যার মধ্যে তুই বন্দি। তোকে কেউ ডাকবে বাবা, কেউ বলবে ছেলে, কেউ পরিচয় দেবে মা, কেউ বা বলবে স্ত্রী, কেউ বলবে তুমি আমার, কেউ বলবে কিছু নও। আসলে তুমি উপাদান সমষ্টি ছাড়া কিছু নও। ভ্রান্ত চোখে মনে হয় কিছু বস্তু যেন দুঃখ দূর করে এনে দেয় কত সুখ। জ্ঞানী জানে আজকে যেটাতে সুখ ভোগ, কালকেই হবে সেটা দুঃখের আকর। গাড়ির আরোহী কিন্তু ভিন্ন, গাড়ি থেকে গাড়ির আরোহী কিন্তু ভিন্ন। যেমন ভিন্ন দেহ থেকে দেহের ভেতরে সত্তাটাও। দেহ আর দেহের মালিক কিন্তু এক নয়। নিজেকে এ দেহ ভাবা কেবলই মূঢ়তা। এই কথা আমরা আমাদের পরবর্তীকালেও বারবার শুনি। ঠাকুর বলছেন যে হাঁড়ির ভিতর আলু পটল লাফাচ্ছে, সেদ্ধ হচ্ছে, তলায় আগুন আছে বলে, যেই আগুনটা টেনে সরিয়ে দেবে ব্যাস যে কে সেই। আমরা সেই গানটাও মনে পড়ে যায় আমাদের, যে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দিবে ফেলে কালাকালের কর্তা এলে। তারপরে আবার কি বলা হচ্ছে, যে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। অর্থাৎ এই দেহটা যে এত প্রিয় ছিল, এই দেহটার জন্য যে এত আমাদের আকুলতা, সেই দেহটাই থেকে যখন সেই আত্মা বেরিয়ে যাবে, তখন সেই দেহটা আমাদের কাছে কি একটা জীর্ণ নোংরা ছেঁড়া জামার মতো, আমরা তাকে ফেলে দেব। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। 100 বার কথাগুলি উপলব্ধি করা কঠিন, কিন্তু উপলব্ধি করবার ইচ্ছা এবং চেষ্টা এবং অনুশীলন, এই তিনটি যদি থাকে তবে আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারি। আজকে হঠাৎ আমরা যদি ক্লাস 10-এর বই খুলে বসি, যে ছেলেটা জীবনেও লেখাপড়া করেনি সে কি পারবে? পারবে না। কিন্তু যে ছেলেটা ছোটোর থেকে 1, 2 ABCD অ ক খ নিষ্ঠা ভরে পড়ে চলেছে, প্রতিটি ক্লাসের পড়া নিষ্ঠা ভরে করে চলেছে, সে যখন ক্লাস 10-এ উঠবে তার কাছে সেটা এমন কিছুই কঠিন বোধ হবে না, সে সহজেই উত্তীর্ণ হয়ে যাবে। আমরা তো এগুলি চেষ্টাও করি না, জানতেও চাই না, বুঝতেও চাই না, অথচ এই হচ্ছে ভারতের ঐতিহ্য। ভারতের মায়েদের এই হচ্ছে ঐতিহ্য। আজকে মাতৃদিবসে এই ঐতিহ্য যেন আমরা ভুলে না যাই, সেই জন্যই আজকে এই মায়ের গল্পটি আমরা শুনলাম। এই বিদুষী মনস্বিনী জননীর নাম হচ্ছে মদালসা।
তা আজকে আমরা তাহলে এইখানেই শেষ করি এই গল্পটি শুনে, যে আমরা কোন ঐতিহ্য বহন করছি সেটা যেন ভুলে না যাই। তাহলে আজকে এখানেই পাঠচক্র শেষ হলো। আবার আগামীকাল সোমবার আমাদের দেখা হবে সন্ধে 7:30টায় দিব্যত্রয়ীর পদপ্রান্তে ফেসবুক পেজে। স্বামী ভূতেশানন্দজি মহারাজের মন্ত্রদীক্ষা বইটি থেকে আমরা শুনব গুরু কি, গুরুর স্বরূপ কি, গুরু কাকে বলে, গুরুর সঙ্গে আমাদের সম্পর্ক কি, কেন গুরু ও ইষ্টকে অভেদ বলা হয়, কিভাবে আমরা সেটা উপলব্ধি করতে পারি, এই প্রসঙ্গ শুনব। এবং শুনব আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাসের বলা কিছু কথা, যে কথা আমাদের ঠাকুরের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। খুব ভালো লাগলো, সবাই আমরা একসঙ্গে শুনলাম। ছন্দা, মৌসুমী, ভারতীদি, চুমকি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সিদ্ধার্থ, সুদীপ্তা, অনেক ধন্যবাদ। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।